পৃথিবীর মানুষগুলোকে মনে করে যারা ঈমান এনেছে আর যারা পাপাচার পাপিষ্ঠ এরা সমান না, এরা কখনো সমান না। পৃথিবীতে যারা ঈমানদার আর যারা ঈমান আনে নাই এরা আল্লাহর কাছে কখনো সমান না। এখানে আমরা যারা এই দেশে ঈমান আছে, ঈমানের দাবি আমরা যারা মানতে পারি, বিশ্বাস করে দিতে পারি যে মানুষগুলো এখনো ঈমান আনে নাই, অথচ ঈমান আনার বড় অনেকে ঈমানের দাবি পূরণ করে না, তারা আর আমরা জীবনেও সমান। বলেন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনোই সমান না, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এরা কখনো সমান না। যারা জান্নাত পাবে এই মানুষগুলোর জীবন সফল। চাঁদপুরবাসী হেদায়েতের নিয়ত কথাগুলো শুনেন। এ পৃথিবীর ময়দানে সফল আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা, সফলতা পেয়ে গেছে ওই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন যে এই লোকটাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেই, এই লোকটার জীবন সফল। আপনি এখন নিজেকে ভাবেন তো, জাহান্নামের কাজ কি আপনি ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে কি এগিয়ে যেতে পারছেন? এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে চূড়ান্ত সফলতা ওই মানুষ পাবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। আসল হার জিতের খেলা পৃথিবীর ময়দানে হয় না। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আসল হার জিত হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে। ওই দিন কেউ একজন আরেকজনের সমান হতে পারবে না। সুতরাং আসল হার জিত যেহেতু সামনে আসতেছে, এইটার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া আমাদের। যারা ফাসিক ফুজ্জার, যারা গুনাহগার, যারা ঈমানদার, যারা মুমিন, আপনি এদের কাজকর্ম, কথাবার্তা, অ্যাক্টিভিটিস, এদের বিশ্বাস কোনোটাই এক সমান পাবেন না। পুরাটা দেখবেন এদের সব দুই রাস্তায়, কোনদিন এরা এক রাস্তায় এদেরকে আপনি পাবেন না। যারা ঈমানদার এই মানুষগুলো কোনদিন অনর্থক কথা এবং কাজ করে সময় নষ্ট করবে না। ভালো করে বুঝবেন, এইদিকে তাকান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন যারা, তারা কখনো অনর্থক কথা কাজে এরা সময় নষ্ট করে না। অনর্থক কথার কাজ কি? যে কথা বলতে গেলে চিন্তা করা লাগে, যে কথার দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার আছে, যদি দেখেন না, সঙ্গে সঙ্গে সেখানে থেমে যাওয়া লাগবে। কোন কাজ করতে গেলে যদি দেখেন এই কাজে আমার দুনিয়া আখিরাতের কোনো উপকার আছে, যদি দেখেন না, আপনি সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে ফেলবেন। এই মুরিদুন, লাগুন, এই শব্দগুলোর ব্যাখ্যা আমি বিভিন্ন তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি। পৃথিবীতে সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করা। এটা এই দেশের মানুষকে আমরা বোঝাতে পারছি না। কোরআনের বাকি 50টা বছর চেষ্টা করেছিল এটা বোঝানোর, যে আপনারা লাগুন থেকে বিরত থাকেন, অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে নিজেকে বিরত রাখেন, নয়তো সফল হতে পারবেন না। এটা 50টা বছর তিনি একটা কথা বুঝিয়েছেন। আমরা আমাদের এত মোটা গন্ডারের মতো কাতুকুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় গন্ডার। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার বাঁধা। গন্ডার কি কাতুকুতু দিয়েছে? কাতুকুতু বলছেন না? দেখে না, গন্ডার হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু, 3 দিন আগে তোমার কাতুকুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ।
গন্ডার বলে, বন্ধু এই 3 দিন পরে চামড়া ভেদ করে আমার কাতুকুতু লেগেছি। গন্ডারের কাতুকুতু লাগে কয়েকদিনের ভেতরে, আর আমাদের না না, অনেকে বলছে সঙ্গে সঙ্গে। কিসের সঙ্গে সঙ্গে? এত কাতুকুতু দেওয়া হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আখিরাতের কথা দিয়ে, কই কিছুই তো মনে হয় না, আগে যা ছিল তাই। এখানে আজকে আমরা কাতুকুতু দিচ্ছি কোরআন দিয়ে, যারা অনর্থক কথা এবং কাজে আছে। পৃথিবীতে যত অনর্থক বিষয় আছে, সবচেয়ে অনর্থক হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন। আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন বিচার করতে চান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকে, এদিকে আসেন, কানের নিচে 2টা দিলে তখন টের পাবে। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে তো হচ্ছে না, আপনার বুখারী শরীফ দেওয়া লাগবে। আর বিবেক কি মরে গেছে না কুকুরে পোশাক করেছে? কোন কারণে আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করবেন? আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে? কথা বলে না কেন? এত বড় সৃষ্টি আমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এর বড় কোন কারণে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করা লাগবে? আজকে থেকে তওবা করেন। আমি জানি আপনার হেদায়েত কপালে থাকলে আজকে হয়ে যাবে, আর হেদায়েত যদি আপনার না থাকে, ওই গিরিশচন্দ্র সেনের মতো কোরআন শরীফ আপনাকে গুনিয়ে খাওয়ালেও আপনি পথ পাবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন কম পড়েনি, কম বোঝেনি, কম লেখেনি, আমাদের চাইতে বেশি লিখেছে। কারণ তাফসীর লিখেছে, অর্থ তো লিখেছে, ও তাফসীরও লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যখন জমা দিয়েছিলাম তখন দেখেছিলাম ও কিন্তু গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের বাংলা অর্থ করেনি, ও তাফসীরও করেছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি শব্দের কোরআনে কারিমে যত শব্দ আছে প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে এরকম আলেম এখানে আছে না? নেই। কেউ বুকে হাত দিয়ে বলার সাহস নেই, আমিও না, কারণ আমি বলেছি তোমার মনে নেই, আমার এখন দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ, ওরা কোরআন শরীফের তো একটা শব্দের একা একটা অর্থ না, একাধিক অর্থ জানা ছিল, নয়তো তাফসীর করলো কি করে? এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানতে হবে, এবং শব্দের ভাঙা কি করে, শব্দ ভাঙা লাগে, পরিবর্তন করা লাগে, এইটা আপনাকে আগে জানা লাগবে। ওই যে আমি শব্দ বললাম না, সামিয়া, সামিয়া দিলে এমনি অর্থ হবে শোনো, আর ফাস্তামিউ দিলে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে। মানে তাবাআত হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় কেউ যায়, তার মন যতই ভালো থাক, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা কিন্তু আদাল্লা ইউদিল্লু, এটা পাবে ইফাল। আসল শব্দ দল্লা, দল্লা ইউদিল্লু। এর বাংলা অর্থ দাঁড়াবে, যদি সুলাসি মুজাররাদ থেকে আসে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসলে বাংলা অর্থ হবে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা পাবে ইফাল থেকে আসার কারণে অক্ষর বেড়ে গেছে। এখানে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো গিয়েছিলেন, আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে চলে না, কোরআনের কর্মসূচি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এখানে একটা শিক্ষা আছে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে হালকা পাতলা আল্লাহ দিয়েছে? এই যে প্রথম থেকে তো ওইটাই বলছে যে হেদায়েতের মালিক আমি না, নবীকে পর্যন্ত আল্লাহ দেয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, আর আমি জানি যে হেদায়েত পাবে কে। আ'লামু ইসমি তাফসীর। এবার আসেন তো আয়াতের শিক্ষা এবং ব্যাখ্যা কি?
বিশ্বনবী নিজের আপন চাচাকে বহু চেষ্টা চালিয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, কারণ তার মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই গিরিশচন্দ্র সেন, এই বেটা কোরআন শরীফ পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু ওর মন নেই, হেদায়েত দেওয়ার মতো ওর মন ছিল না। এই জন্য আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। মরে যাওয়ার পরে ওর জানাজাও হয়নি, কাফন দাফনও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আমি যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আল্লাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে নেয় আপনাকে খারাপ বানাতে। আল্লাহ যদি হেদায়েত দেওয়ার পরিবর্তে খারাপ বানিয়ে দেয়, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে বলেন তো? আরো জোরে বলেন। এখানে হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই। বাংলাদেশে ৪৮,০০০ পীর এই দেশে সরকারি জরিপে কত? ৪৮,০০০। অধিকাংশ দরবারে দেখবেন কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে নেই, সেখানে চলে মানে বাবাদের নিয়ম। বলেন, এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে চায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে আরো মুশরিক হয়, পীরের পায়ে সেজদা করে। এরকম পীর দেশে নেই। আপনার থানায় আছে, আমার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। মানুষ হয়ে যারা মানুষের সেজদা নেয়, এটা টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলুন। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, অথচ আগে গাঁজা খেত না, ওখানে গিয়ে গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইল কেন? কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি আপনি পাবেন না। ওখানে শুধু প্রকাশ্যে সেজদা হয় লালনের মাজারে। অনেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী থেকে, মনে করে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। স্যার, যে দেখে শুধু গাঁজা। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে নিশ্চিন্তায় গাঁজা খাওয়ায়, একটা জায়গা আছে। কোন চিন্তা নেই। যদি গাঁজা একেবারে নির্ভেজাল ভাবে খেতে চান, ওই মাজারে যাবেন। ওখানে কোরআনের কোন নিয়ম নীতি বলবেন, চলতেও দেবে না, চলেও না। যেহেতু কোরআন নেই, এই জন্য ওখানে যারা যায় ভালো হওয়ার পরিবর্তে আরো কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু হাদিস শোনা না। যেহেতু আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানায়। বাংলাদেশে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আর নেই। বলেন, এটা মানা যাবে না ইনশাআল্লাহ।